আবার ইমামে হোসেনের কাছে ওই মানুষটা এলেন। আসার পরে ইমামে হোসেনকে বললেন, হুজুর, ওগো আমার প্রাণের হুজুর, হুজুর গো, আমি ওই মদিনা থেকে আসছি, আমি নবীর রওজা থেকে আসছি। ওগো হুজুর, আপনারই কি নাম ইমামে হোসেন? আপনারই কি নাম হযরত ইমামে হোসেন? আবার ইমামে হোসেন বললেন, ভাই আমারই নাম ইমামে হোসেন। ওই মানুষটা যেন একটা চিরকুট বাহির করলেন পকেট থেকে, একটা কাগজের টুকরা বাহির করলেন। এই কাগজের টুকরাটা কখনো দেখছে, কখনো যেন ইমামে হোসেনের চেহারাতে দেখছেন। ইমামে হোসেনকে বললেন, ওগো হুজুর, আপনার চেহারার সঙ্গে যেন আমার চিরকুটের সঙ্গে যেন মিলটা যেন হচ্ছে না। ওই মানুষটা বলল, হুজুর, আমি যখন নবী মুস্তাফার রওজা শরীফকে জিয়ারত করছিলাম, 7 থেকে 9 বছরের মধ্যবর্তী একটা মেয়ে নবী মুস্তাফার রওজার পাশে বসে বসে সেখানে কান্না করতেছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে সে যেন শুধু কান্না করত। হুজুর গো, আমি একদিন যেন মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বেটি বলো তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার কোন দেশে বাড়ি? ওই মেয়েটা বলেছিল, গো শোনো, আমার নাম হচ্ছে সুগরা, আমার বাবার নাম হচ্ছে হুসাইন, আমার দাদার নাম হচ্ছে হযরত আলী আকবর, আমার ভাইয়ের নাম হচ্ছে আলী আসগর। শোনো গো, অনেকদিন হয়ে গেল, কারবালা যাওয়ার সময় আলী আকবর যেন আমার সঙ্গে অঙ্গীকার করেছিল, আমার সঙ্গে শপথ করেছিল, আমার হাতে হাত দিয়ে সে যেন শপথ করেছিল, ভগবান শোনো গো, আমি আজকে কারবালাতে যাচ্ছি, কারবালাতে গিয়ে কিছুদিন পরে এসে আমি মদিনাতে আসবো, আর এই মদিনাতে এসে এখান থেকে তোমাকে কারবালা নিয়ে যাব। কিন্তু আজ পর্যন্ত আমার দাদা এলো না, আমার আব্বা যেন কোনো খোঁজ খবর আমার নিল না। বেরাদার, ওই মানুষটা বলল, বেটি রে, তোমার আব্বা যেখানে গেছে, যেটার নাম হচ্ছে কারবালা বা কুফা, এই কারবালা দিয়ে আমি কুফা নগরে আমার দেশে যাব। ওরে বেটি, আজকে যদি তোমার কোনো কথা বলার থাকে, কিছু যদি যাবার থাকে রে বেটি, তাহলে তুমি আমাকে দিতে পারো। এই জিনিসগুলো নিয়ে ওই কারবালা থেকে আমি তোমার আব্বা জানকে দিয়ে দেওয়া। এই মানুষটা বলতে লাগলো, ওগো হুজুর শোনেন গো, আপনার যে বেটে, আপনার এক যে মেয়েটা আপনার মদিনাতে ছিল, নবীর রওজাতে ছিল, এই মেয়েটা একটা চিরকুট বা কাগজে আপনার হুলিয়াটা আপনার লিখে দিয়েছিল, আমার আব্বা কার নাম হবে, যে রাস্তায় চলার সময় বাঘের মতো চলবে, আমার আব্বা কার নাম হবে, আমার আব্বার শরীরে যে কাপড়টা থাকবে, এই কাপড়টা যেন দুধের মতো সাদা লাগে, দুধের মতো সাদা থাকবে। বেরাদার, আমার আব্বা যে হবে, তার মাথার চুলগুলো যেন কালো কুসকুসে হবে, একটাও চুল সাদা থাকবে না। ওগো হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। হুজুর গো, এই 3টা নিশানির মধ্য থেকে একটা নিশানিও যেন মিল খাচ্ছে না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছে, আপনার পা দুটো যেন টলমল
করছে আপনার পা দুটো যেন একেবারে ভূমিকম্পের মতো, পা দুটো যেন মাটিতে টলমল করছে। হয়তো আপনি কখন মাটিতে পড়ে যাবেন, এইভাবে যেন আপনি টলমল করছে। আমার ইমাম হোসেন যেন ওই মুসাফিরের হাত খানাকে ধরলেন আর টানতে টানতে খিমার পাশে নিয়ে গেলেন ওই আলী আসগরের কাটা ফাটা লাশের কাছে। আপনার যেখানে দেহ পড়ে আছে, মাথা আলাদা পড়ে আছে, এই জায়গাতে নিয়ে আমার ইমামে হোসেন যেন দাঁড় করিয়ে দিলেন। আমার শরীর কেন? একটাই কারণ, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে এখন পর্যন্ত আমি এই কাটা ফাটা লাশগুলোকে নিজের ঘাড়ে নিয়ে আমি খিমার মধ্যে এনে রেখেছি। ওগো বলো গো, যার জওয়ান বেটা শহীদ হয়ে যায়, যার বাচ্চা যার একটা কোলের শিশু আলী আসগর শহীদ হয়ে যায়, যার ভাই যার যেন উর্মিলা বিন একটা যেন বিস্মা খানতির এই তীরখানায় এত লম্বা চওড়া ছিল, আমার আলী আসগর অতটা লম্বা চওড়া ছিল না। ওই বিস্মা খানতির যেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কথাতে ওই হিরমিলা বিন কাহিল যখন তীরখানা ছেড়ে দিয়েছিল, ওই তীরটা যেন দুলতে দুলতে এসে তীরটা যেন হাওয়ার গতি দিয়েছে এই আলী আসগরের গলার এই দিকে যেন ঢুকেছিল, আর এই দিক দিয়ে তীরখানা বেরিয়ে আমার বাহুর মধ্যে যেন লেগে গেছিল। আলী আসগরের যেন শরীর থেকে তীরটাকে যখন বাহির করে নিলাম বাবা, তখন যেন তার শরীর থেকে গলা থেকে যেন ডিমের মতো যেন পানির মতো একেবারে রক্তের ফোয়ারা বাহির হতে লাগলো। গরম গরম রক্তগুলোকে আমি নিলাম, আকাশে যেন ফেলতে গেলাম, আকাশ কান্না করতে লাগলো। ও ইমামে হোসেন শুনে গো, আলী আসগরের রক্ত আজ যদি আপনি আসমানে ফেলে দেন, আসমানে যদি ছুড়ে দেন, কাল কিয়ামতের সকাল অবধি পর্যন্ত এই আসমান যেন জীবনে কোনোদিন পানি বর্ষণ করবে না। অবশেষে যেন আমি এই রক্তটাকে যেন মাটিতে ফেলতে যাব, এই মাটি কান্না করতে লাগলো। আলী আসগরের রক্তটা আমার মাটির উপরে ফেলবেন না, আমার সিনার উপরে ফেলবেন না। আজকে যদি এই আলী আসগরের রক্তগুলোকে মাটিতে যদি আপনি ফেলে দেন, তাহলে কিয়ামতের সকাল অবধি পর্যন্ত এই মাটিটা যেন বন্ধা হয়ে যাবে, মাটিটা যেন বাঁচা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটি থেকে যেন আর কোনো জিনিস জন্ম নেবে না। আমার ইমামে হোসেন অবশেষে বললেন, আমি রক্তগুলোকে কোথায় ফেলবো? আমার শরীরে যেন একটা সাদা পাঞ্জাবি পরা ছিল, আমার পায়ের দিকে যেন একটা পায়জামা পরা ছিল। আমি ইমামে হোসেন যেন রক্তগুলোকে ফেলার জন্য যখন কোনো জায়গা পেলাম না, তখন আমি ইমামে হোসেন ওই আলী আসগরের গরম গরম রক্তগুলোকে আমি নিজের পাঞ্জাবির মধ্যে যেন ভুলিয়ে নিয়েছিলাম। আমার ইমামে হোসেন তিনি যেন বললেন, শোনো, আমার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে, আগামী কালকে আসরের আগে পর্যন্ত আমার মাথাতে একটাও কোনো সাদা চুল ছিল না, কিন্তু আজকে সকাল থেকে সমস্ত আহলে বায়াতের লাশগুলোকে উঠাতে উঠাতে আমার ভিতরে এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা জন্ম নিয়েছে। এই ব্যথা বা বেদনা জন্ম নেওয়ার কারণে আজকে আমার মাথার মধ্যে যেন একটাও
কালো চুল নাই। এই আসরের আগে পর্যন্ত আমার মাথার সমস্ত চুলগুলো যেন সাদা হয়ে গেছে।